এই আমি বাজারে গেলাম। শোনো, ঘরে তো কিছু নাই, কিছু বাজার সদাই নিয়ে এসো। বাজারের গোষ্ঠী কিলাই, কিচ্ছু ভালো লাগে না, কোনো বাজার হবে না। এই তোরা কি করস? আমরা কুতকুত খেলছি। সব মাইয়া কুতকুত খেলতেছে। এটা হলে তুই বাইরে কেন? গরজা স্কুলে যাস না কেন? এই স্কুলে যাস না কই? আমার সব জ্বালালাই। সব মাইয়া কি আমার কোপালে? কি হইছে হ্যাঁ? এত সিল্লাসিল্লি করতেছো কে? হ্যাঁ, পোলা ফাইন গুলোকে এত সিল্লাসিল্লি করতেছো কে? সিলেলাম কই? তোমার মাইয়ারা সকালবেলা কুতকুত খেলতেছে। চারটা মাইয়ার কি কাজ নাই? এরা স্কুলে যাব না? সি পোলা ফাইনের মাইসে পোলা ফাইনের লোকে এমনি কথা কয়। কেমনে কয়? কেমনে কয়? আমার শিখতে হবে তোমার কাছে। এই বয়সে আমি তোমার কাছে ব্যবহার শিখবো? এইভাবে কথা কইতাছো কেন লিগা তুমি? এমনি তো আমার অশান্তি রাখছো। 2 বছর পর পর খালি মাইয়া আইতেছে, মাইয়া আইতেছে, মাইয়া আইতেছে। এটা পোলার মুখ তো দেখলাম না। আমার দোষ, মাইয়া জন্ম দিছো তো তুমি, আমি দিছি নাকি মাইয়া জন্ম? এবার যদি মাইয়া হয় তো দেখবা। সব সময় খালি সিল্লাসিল্লি করে, সব সময় খালি সিল্লাসিল্লি করে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আমরা তাবিজ জ্বালা না? জি ভাই। আপনারা কইছি না আমার বাড়িতে আর আইসেন না, আমার তাবিজ লাগবে না? চেতেন কে ভাই? সেতলাম না মানে? আপনারা বলছি আমার বাড়িতে আমার বউরে আর কোনো তাবিজ দিবেন না, আমারে তাবিজ দিবেন না, তাবিজ লাগবে না। ভাই এইবার বাজারে দুটো নতুন তাবিজ আছে। হ্যাঁ। এই দুটা তাবিজ ব্যবহার করলে আপনার 100% ছেলে হইব। আমার ছেলে হইবে মানে? না মানে ওই ভাবির হইব আর কি। শুনছি বাজারে অনেক কিছু এই তাবিজও নতুন আইছে। হ্যাঁ, এটা করেন। এই আমার বড় কটা তাবিজ দিছেন আগে কোন? এই 100-র উপর হইব। 100 রুপে দিছেন। এগুলা কার? এটা আমার। এগুলা আপনি দিছেন? এই তাবিজগুলা কার? এটিও আমার। কি জন্য দিছিলেন? আপনি ফুল হইব। তা ফুলা হইছে নি? প্রতি 2 বছর পর তো মাইয়া হইতে আছে। এই মিয়া, আপনি যেন আর বাড়িতে আর না দেই, আর দোকানেও না যাই। বাইরন বাইরন। এরকম ভাবে কথা বলেন কে? ভদ্রভাবে বলেন। যাই এটা আমার ভদ্রতা শিখায় ছোট লোক। সে এখন আর তাবিজ বিশ্বাস করে না, তারে অন্যভাবে সাইজ করতে হইব। এই ভাগিনা, হিসাবের খাতাটা দে। দিচ্ছি মামু। দোকান ঠিক মতো চালাস? জি মামু। তুই তো আবার যে সোজা সরল, বাকিটাকে ঠিক মতো দিছস না দেস না? না। খবরদার বাকি কম দিস। আর শুন, গতকালের বেচা 7302 টাকা। আচ্ছা, আর ওই যে সাহেব আলী বাকি টাকা দিছে? অর্ধেক দিছে, বাকিটা কালকে দিব। খবরদার আবারও বলছি বাকি দিবি না। বাকি দিলে ফাঁকি পড়ে যাবি, বুঝছস? তারপরে পরশুর হিসাব কই? এই মাফ করো ফকির ভাড়া। এই আমি ফকির না। হ্যাঁ, এতে 60 বাজে দুনিয়ার তালি, এতে বলে ফকির না। কচুন দিয়ে এগুলো আসে। আমি তোর মনে দুঃখ বুঝি। আমার মনের দুঃখ বুঝেন? বলুন তো আমার মনে কি চায়? তোর মনে পোলা চাই। হ্যাঁ, আমার মনে পোলা চায়। বাকিনা হাসাই তো কইছে ধরে। হ, আর কি বুঝেন কোন তো? তোর 4টা মাইয়া আছে, সত্য পোলা নাই। নাই অনেক টাকা পয়সা খরচ করছ। করছি। আমার পেটু সার মাজারে তুই 101 টাকা দে। হ্যাঁ। তোর পোলা হইলে হইতেও পারে। ফেটুসার মাজার, জীবনে কত বড় বড় মাজারের নাম শুনছি। এই ফেটুসার মাজার দরবেশ, এটা আবার কোন জায়গায়? এই নাভির একটু উপরে। নাভির উপরে? এটা তো ফ্যাট। মানে আপনি খাইতেন? জি। আমি বহুত টাকা দিছি এ পর্যন্ত, বহুত জায়গায় দিছি। আমার কিন্তু মাইয়াই হয়, 2 বছর পর একটা মাইয়া হয়। বহুত জায়গায় নিয়ত করছি, কিন্তু পোলা হয় না। আপনি যে ভন্ডামি করি আইছেন ফেডের জন্য, খাইলে আমার পোলা হইব। এগুলা কবে থেকে শিখছেন? বাগিনা 10 নম্বরটা দে, 10 নম্বরটা দে। আর 10 নম্বরটা ভাই ওই, ভাই ওই। ও ভাই আপনার দুটো বাচ্চা ভাই। হ্যাঁ? ভাই আপনি একদম করেন না ভাই। এই ভাই বন্ডামি। ভাই 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 ভাই। দেখছেন নি হাতে আলগা চুলটুল লাগাই আছে হারামজাদা, দেখছস? এগুলো সব ইতর খবরদার। উফ, শালা বন্ড। বাগিনা, আধা ঘন্টার মধ্যে বাড়িতে যে খেয়ে আসো, যাও। মামু, একটা কথা বলি। বলো বাগিনা। মামু, আপনার তো 4টা মেয়ে, আপনার বড় মেয়ের সাথে আমার বিয়ে দিবেন? বড় মেয়ের সাথে বিয়ে দিলে আমি এই দোকানের মালিক হয়ে যাইতাম। এখন থেকে আমার সম্পদ লুটে ফুটে নেওয়ার চিন্তা ভাবনা করতেছস? হ্যাঁ, জুতা দেখছস? হ্যাঁ? হায় হায় রে, আজ যদি আমার একটা পোলা থাকতো, তাইলে হাবলায়
এই কথা বলার সাহস পাইতো? খালি মাইয়া, সব মাইয়া আমার ভাইকে। ভাই এক প্যাকেট গোল্ড সিগারেট দেন তো। দিতে আসি। এই লন। দামটা লিখে রাখেন। আবার বাকি কি ব্যাপার ভাই, মনটা একটু খারাপ মনে হইতেছে। যার 4টা মাইয়া একটা ফুলা নাই, হের মন কেমনে বালা থা? তো 4টে নিছেন কেন? দুইটাই তো সুখী সংসার। বাইরে সেটা আমি আপনার থেকে ভালো জানি। প্রথম মেয়ে হয়েছে, মনে করলাম পরে ছেলে হইব। আমাদের পরেরটাও মেয়ে, চিন্তা করলাম পরে ছেলে হইব। দে পরেরটাও মেয়ে, কই না আরেকটা সুযোগ নেই, দে পরেরটাও মেয়ে, এমনি 4টে হয়ে গেছে। যাক, মন খারাপ করে লাভ নাই, যাওয়ার হয়েছে। আজকে সন্ধ্যায় আমাদের এলাকায় একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। তাই নাকি? ঢাকা থেকে বড় বড় শিল্পীরা আসবে। হ্যাঁ, আইসেন, দেখলে মন ভালো লাগবে। ঠিক আছে ভাই কখন আসবে? সন্ধ্যায়। হ্যাঁ যাবো আচ্ছা, ভাই। আসি। হ্যাঁ হ্যাঁ, ঢাকার থেকে শিল্পীরা আসবো, দেখতে হবে। আরামজাদা দোকানটারে যা কইরা গেছে সব খুললা মুল্লা, কি যে করে সেরাটারে পাইলাম না। এই সোমা, সোমা, কি লো ডাকছো? তোমার যে কি জন্য ডাকলাম এটা হইতে ভুলে গেছি। আর দূর হ, তোমার কাছে না তো, যাও বাগিনারা পাঠাও। সারাদিন ঘরের মধ্যে হাইট যেতে হয় যত সব। বাগিনা, হে বাগিনা। জি মামু। জি মামু, খাইতেছ তাল গাছের মতো ফুলতেছ। শুনো, তোমার কাছে তো 1 বছর আগে একটা পাঞ্জাবি দিছিলাম, ওটা তাড়াতাড়ি নিয়ে আসো, যাও। আজকে মজা হবে, গান আবার নাচও বেলে হইব। দারুণ জিনিস দেখুম আজগা, গ্রামে এই ধরনের অনুষ্ঠানের প্রথম হইতেছে মনে হয়। আরে তাড়াতাড়ি। হ্যাঁ সাবাস বেটা। হ্যাঁ, পাঞ্জাবি এত ছোট হইলো কেন? কি রে এটা কি? এ আল্লাহ, এটা কি আতা না বুক? এটা কি? এটা তো আতা। রে পাঞ্জাবির এই তো শাখা, আবার এটা কি বানাইছে? কি রে এটা কি? এটা ফিস কিনার নি কেন? এটা বলে পাঞ্জাবি। পাঞ্জাবি আরম করলি কেন? মামু, তুমি না কইছিলা সেই সংগ্রামের সময় পাঞ্জাবির আমার বাপের কাইটটা টুকরা টুকরা করে ফেলাইছিল, আমিও জিদ উঠাইছি। কি করলি? পাঞ্জাবির কাইটটা টুকরা টুকরা করে ফেলাইছি, ঠিক করছি না মামু? হারামজাদা কয় কি? কোন পাঞ্জাবির লগে কোন পাঞ্জাবি মিলাইছে? আজকে তোর মারিয়েলাম। এই সরল ফুলা মানে হারামজাদা আমার পাঞ্জাবি সিরি টুকরা টুকরা করে ফেলাইছে। টুকরা করছে ভালো করছে। হ্যাঁ, আজকে যদি তোমার নিজের পোলা হইতো। আমার নিজের ফোলা নাই, তাই কোনো মায়া নাই। এই হারামজাদা, থাকো তুমি ওরা লই, আমি যাই। আমি কি লই যাবো এখন গ্রামের মধ্যে? পুরা পাগল হয়ে গেছে গা। উঠ বাবা, উঠ 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 উঠ। আরে তোর পাঞ্জাবি আয় করে আয়। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা কেমন আছেন? আমরা খুব ভালো আছি, আপনারটা শুরু করেন। আরে ভাই শুরু করি, সবুরে মেয়া ফলে তো ফলান। পলাই আইতাছে। আপনারা বিদেশি মাইকেল জ্যাকসনের অনেক নাচ দেখছেন, কিন্তু আমাদের বাংলাদেশের মাইকেলের নাচ দেখেন নাই। এবার আমাদের বাংলাদেশের মাইকেলের নাচ দেখবেন।
কেমন দেখলেন মাইকেল জ্যাকসনের নাচ? এবার দেখুন প্রতিবন্ধীর প্রতিভা নিয়ে আসছেন রনি। কেমন লাগলো প্রতিবন্ধীর প্রতিভা? আসুন এবার সবাই মিলে নাচ গান উপভোগ করি। আষাঢ় শ্রাবণ ভাদ্র গেলে শীতের আগেই নেব ঘরে। বয়স আমার হইল 20, বন্যা কি করে পাড়া পোষার কথা কথা সইতে না পারে। সখী লোকের কথায় কি আসে, তুই যে আমার ময়না পাখি রাখবো বুকের খাঁচাতে। কিনে দেব সোনার চুড়ি গজমতির হার, ঝলকিয়া উঠবে অঙ্গে রূপেরই বাহার। বন্ধু রে বন্ধু নাই প্রয়োজনই সবে, তুই যদি খাই দিস রে মনে যাব না আর কোনখানে। আসবি কবে পালকি নিয়ে আশায় আশায় থাকি, তোর লাগে দীপানি সে আঁখি খোলা রাখি। সখিলো আমার মন পড়ে রয় তোর মনে, সদাই থাকি তোরি ধানে তুই বিহনে বাতি কেমনে। বন্ধু রে বন্ধু মনের কথা কইয়া দে, পৌষা চাইয়া আমার তুই কবে নিবি তোর ঘরে। সখিলো সখী মনের কথা শুইনালে, আষাঢ় শ্রাবণ ভাদ্র গেলে শীতের আগেই নেব ঘরে। বাগিনা বাগিনা এ বাগিনা। বাগিনা মুখ ধুয়ে দোকানে গেছে, তা তুমি কই আছিলা?
একটু গ্রামে অনুষ্ঠান হয়েছিল দেখছি। হ্যাঁ ওই মাইয়া ঘর নাচ সারা রাত বড়া দেখাইছো না? কথা সাবধানে বলো। কি সাবধানে কমু কথা? হ্যাঁ কি সাবধানে কমু? তোমারে পাহারা দিব সারা রাত বইয়া বইয়া। না পাহারা দিবা না, আমার শরীর যা ভালো না তা তুমি জানো, আমার সময় ঘনায় হাইছে। তুমি এক কাজ করো, ওই ডায়াবেটিসের খবর দাও। ডায়াবেটি মানে ধরনি রে? হ্যাঁ ওই ধরনীরে খবর দাও। ওই যাইরা আরো খবর দিমো। ওই বেটি ধরতে ধরতে 4টা মাইয়া আনছে, ওই দললে খালি মাইয়া হয়। আমি এবার এমন দায়ী খবর দিমো যে দললে শুধু পোলা হইব, শুধু পোলা হইব। হ্যাঁ যত সব। শোনো, আমি দায় খুঁজতে গেলাম, আমি তো তোমার চাকর, দায় খুঁজতে যাইতেছি। তবে খেয়াল রাখবা, এবার যদি মাইয়া হয় তোমারে যে আমি কি করুম আমি নিজেও জানি না। আমাকে একটা পোলা দেন, আপনার কাছে আমরা আর কিছুই চাই না। একটা পোলা দেন, একটা পোলা দেন। ওরে ববিতার মানি, হ্যাঁ ওরে ভালো আছেননি? ভালো আছি। আচ্ছা এই এলাকা কোনো দায়ী আসেনি ধরলে হলো হইব? দুর্ভাগ্যল কি কর? এমন কোনো দায় আছে না কিছু দললেই ফলায়, মাইয়া ফলা আল্লাহর দান। না ঠিক আছে, কিন্তু আমাকে পুরানা দায়িত্ব সমস্যা। হে বেটি খালি ধরলে মান্য হয়, ধরলে মান্য হয়। ব্যাক কল কোন হানকা দিছে আল্লাহর দান। আর সবে তো আল্লাহর দান বুঝি। তো আমনে মুহান জন্য কই গেছেন? বাজারও গেছিলাম। ওমা বেটি মানুষ বলে বাজারও যায়, তা আমনের রূপে যদি কোনো হোলাফান জাপটা দি হইতো। যা মুখ ফোরা কোন হানকার, আমার 5-6টা পোলা ফানের মা, আমি আমার আবার ধরবো কেটা? হ্যাঁ আমনে 5-6টা পোলাফানের মা কেমন? যদি 27 টাকা পোলাফানের বাপের আগুন পাইলে যদি কোনো দুর্ঘটনা ঘটে কি যে বা নিজেও জানি না। কেটা বেয়াদব। বালা কথা কইলাম, হে বেটির পছন্দ হইল না। বাগিনা হারামজাদা দে কই থাকে? দেই সরদি। সর্বমানি আরে আমি সাইর মাইয়া লয়ে বাপের বাড়ি যামু, সরো। খালি সাইর মাইয়া লই বাপের বাড়ি যাইবা, তা আমি আর বাগিনা দুপুর কি কাজ কলা খাবো? হোটেলে খাইবা? আয় আয় আয়। হোটেলে খাবো মানে? সবসময় এগুলা করো, তোমার তো অত্যাচার ভালো লাগে না। আমি আজকে আত্মহত্যা করবো, হ্যাঁ যাও। মইরে যাবো। হ্যাঁ মইরেই যাও। আমি মরলে তো তোমরা সুখে থাকবা। সুখে থাকিস। যাও, যাই। আয় তাড়াতাড়ি হাত মুখ দিয়ালো আর পুতুলে যায় উঠা। হইছে নে যা। হায় হায়, আমি কবরে শুয়ে রয়েছি। হায় রে, মরা অনেক কষ্ট। 4 মাইয়া ন 10 মাইয়া হইলে মরতে রাজি ন, আমি এখন কবর থেকে কিভাবে বাইর হই? হায় হায়, এখন যদি আজরাইলাই আমার জান কবজ করে আলায় তো আমি মরে যামু। হ্যাঁ আমার কি হবে? হ্যাঁ কি জানি আওয়াজ হইতেছে, কেডা জানি যায়। ও ভাই, হায় হায়, এ তো ভাই না, এ রমজান আলী চাচা না যাইতেছে। ও রমজান আলী চাচা, ও চাচা এইদিকে আসেন। হ্যাঁ শুনে না, রমজান আলী চাচা আমি কবরের থেকে কইতেছি এইদিকে আসেন। এই তো এখনো শুনে নাই। রমজান চাচা, আমি 4 মাইয়া আর বড় অত্যাচারে মরার জন্য আইছি, আমারে বাঁচান। আয়েন এদিকে আসেন, এইদিকে সোজা সোজা ডাইনে ঘুরেন, সোজা আসেন, এবার সোজা আসেন, আসেন। ডাকলো কেডা? মানুষজন দেখতেছি না। হ্যাঁ রমজান চাচা, আমার বাবা, আমি কবরে বইয়া গেছি। ও মা গো মা, এত ঘন্টা কবর আসিলাম। হায় হায়, রমজান চাচাতে মরে গেছে। হায় হায়, কিরে মরার কথা আর মরল চাচা। ও চাচা, হায় হায়, চাচারে কবর ফালাই। মারি দিয়ে লাই।
কে? আমি শয়তান বলছি। তোর মনের দুঃখ আমি জানি। তোর 4টা মেয়ে কিন্তু পোলা নেই। তুই অনেক টাকা পয়সা বন্ধুদেরকে দিয়েছিস, বহুত মানত করেছিস, কিন্তু তোর পোলা হয় না। আমি শয়তান, আমার নামে 100 টাকা মানত কর, তোর পোলা হবে। কিন্তু একটা কথা আছে, পোলা ভূমিষ্ঠ হওয়ার 1 মাসের মধ্যে যদি টাকা না দিস, তোর পোলা মারা যাবে। এই উঠো। কি স্বপ্ন দেখলাম? দেখো তো কটা বাজে, দেখো কটা বাজে। 4টা বাজে। 4টা বাজে। তাইলে স্বপ্ন সত্য হবে। হঠাৎ এক শয়তান আয়সা বললে, এই তুই আমার নামে 100 টাকা নিয়ত কর, মানে মানত কর, তোর পোলা সন্তান হবে। তারপরে আবার কি বললো জানি, 1 মাসের মধ্যে ওই শয়তানের টাকা না দিলে আমার পোলা মারাও যাইবে। কি দেখলাম, কি দেখলাম? হ্যাঁ, আমাকে পোলা হইব, আমাকে পোলা হইব। হ্যাঁ, সিগারেট, 2টা চকলেট দেন। 2টা চকলেট। মামু, মামু, আপনার পোলা হয়েছে, জলদি বাড়ি যান। পোলা হয়েছে? ও মা, ভাই টাকা নেবেন না? টাকা ওরা তোর ধরে। আমার পোলা হয়েছে ভাই, আমার পোলা হয়েছে ভাই, আমার পোলা হয়েছে। এই লন, পোলা হয়েছে। তাই কোনো পাগল নি? হ্যাঁ, হের পোলা হয়েছে, আমার চকলেট দিছে। এইটা মনে হয় নতুন নিয়ম চালু হয়েছে। যাও, খামু আর যামু। আমার পোলা হইছে, আমার পোলা হইছে। দেখি দেখি আমার পোলা কেরম। পোলা আব্বা কও। আরে কি এই কেদা পোলা আব্বা কইব তোমার? আরে কইব, আমার পোলা দেখে কেরম হইছে। আমার মতো সুন্দর হইছে। এই আমার পোলা হইছে, আনন্দ করো, ফুর্তি করো, সবাই নাচো। আরে আসো, আরে আসো, আসো। ও সামরে তোমার শোনে, সামরে তোমার শোনে, একলা পায়াছি রে শাম, একলা পায়াছি রে শাম, এই নিঠুর বনে আজ পাশা খেলবো রে শাম, আজ পাশা খেলবো রে শাম। একলা পায়াছি হেথা পলাইয়া যাবে কোথা, একলা পায়াছি হেথা পলাইয়া যাবে কোথা, চৌদিকে ঘিরিয়ার রাখবো, চৌদিকে ঘিরিয়ার রাখবো, শখ সখী শোনে আজ পাশা খেলবো রে শাম, আজ পাশা খেলবো রে শাম। আতর গোলাপ চন্দন মারো বন্ধের গায়ে, আতর গোলাপ চন্দন মারো বন্ধের গায়ে, ছিটাইয়া দেও চুয়া চন্দন, ছিটাইয়া দেও চুয়া চন্দন, ওই রাঙা চরণে আজ পাশা, আজ পাশা,
আজ পাশা খেলবো রে শাম, আজ পাশা খেলবো রে শাম। বাস তোমার হাতটা আগে ধুয়াই দি। কতদিন পরে একটা পোলা দিছ, তোমার একটু খেলমত করতে হইব না? শুধু খাইবা, বেশি বেশি খাইবা। আরে তুমি রাখো, আজকে আমি দিই, তুমি শুধু খাও। আমার পোলা রে পোলা, ভালো কথা। আমার একমাত্র পোলা কোথায়? তোমার স্যার মাইয়া পোলার নিয়া আনন্দ ফুর্তি করতেছে ওই ঘরে খাটে বৈশা। খুব ভালো। হ্যাঁ, কি খাবা আগে আমি দিচ্ছি। খাসির কলিজা এটা পরে, এটা গুড়া মাছ এটা পরে, আগে মুরগির থেকে শুরু করো। হ্যাঁ, ব্যাপার কি আর এত আনন্দ করে খাওয়াইতাছো? খাওয়াইবো না? তুমি আমার যে একটা সন্তান দিয়েছো, ছেলে সন্তান, ডিমটা তুমি খাও, তোমার ভিটামিনের দরকার আছে। খাও, আমি একটু পটল গুড়া মাছ নিয়ে শুরু করি। খাও খাও, তুমি শুরু করো। হ্যাঁ, আরে আরো বাজার থেকে কত কিছু আনছি তোমার জন্য। এই যে আপেল আনছি, আনার আনছি, তোমার ভিটামিনের দরকার আছে। দাও, ডাক্তার বলছে ভালো ভালো খাইতে। খাও। আরে রাখো। কেন, কি হয়েছে? তুমি কি মানতের কথা ভুইলা গেছো? আরে কত মানত তো করছি, কোনটার কথা? রাখো তো, আছে খাও। আরে ওই শয়তান মানতের কথা। শয়তান? আরে হ, পোলাটা মাত্র 3 দিন হইছে, আর মাত্র 27 দিন বাকি। যদি আমার পোলাটার কিছু হয়ে যায়, তুমি তুমি শয়তানটারে খোঁজার ব্যবস্থা করো। শয়তান হারামজাদা বলছিল 1 মাসের মধ্যে ওর টাকা না দিলে আমার পোলা মারা যাইব। হায় হায়, আমি এখন শয়তান রে কই পামু? এই যা আপা, মেয়ে মানুষ দেখলেই কি কথা বলতে ইচ্ছা করে? না আসলে আমি ওই ধরনের না আপা, আমি একজনকে খুঁজতেছি। তিনি হলো শয়তান। আপনি কি ওনার ঠিকানা জানেন? আসলে ভাই আমি ওনার ঠিকানাটা জানি না। হ্যাঁ মিয়াই, কি বাস? আসসালামু আলাইকুম রমজান চাচা। ওয়ালাইকুম সালাম। তুমি মেশিনের কাম করছো? হ্যাঁ, তোমার চিল্লাচিল্লি লাগে আমি কবর থেকে তোমার আমি টাইম না বাঁচাইলাম, আর তুমি করলে কি আমার টাইম না কবরের ভিতরে হান্দাইছিলা? হ্যাঁ, তারপর কি হয়েছে জানো? কি হয়েছে? আরে ও পীর পাতা বললাম যে আমি মরে গেছিলাম, আল্লাহ কোন রকম জানটা বাঁচে আমি উঠতে দিছি দৌড়। হ্যাঁ চাচা, মনে কিছু নিন না চাচা, ওই দিনকার ব্যাপারে আমি মাপ চাই। চাচা, আপনি কি শয়তানের ঠিকানা বলতে পারেন? কি করতে তুমি? হ্যাঁ, আমি তো হুজুর মানুষ, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, আর শয়তান থেকে 40 গজ দূরে থেকে আমি, আর তুমি কো শয়তান ঠিকানা জানি মিয়া? হ্যাঁ, ঠিক আছে চাচা, আসি চাচা। হ্যাঁ, যাও। এই যে ভাই, ভাই আমার একটা উপকার করবেন? আচ্ছা, শয়তান কই আছে, শয়তানের ঠিকানা কোথায় তো বলতে পারেন? হই মিয়া, আমি ভালো মানুষ, আমি শয়তানের ঠিকানা জানি না। জান মিয়া, যেভাবে বলো মনে পৃথিবীতে শয়তানও নাই। শয়তান আমি কোথায় পাই? হ্যাঁ, এটা কি? 1 রাস্তা, 2 রাস্তা, 3 রাস্তা, 3 রাস্তার মোড়। কোন দিকে যাবো? কোন দিকে গেলে শয়তান রে পামু? আর শয়তান রে না পাইলে আমার পোলারে বাঁচান যাইব না। আমি এখন কি করি? কোন দিকে যাই? আপনারা কোন দিকে যান? ভাই আপনারা কাটা মলম পাটি, মলম পাটি। ও ভাই, মলম না তো, মলম না দোস্ত। কি মলম? বালা করে দে, চোখ মুখে দে, মলম দে বালা করে। চল চল, কি আবার দেখে ফেলাবে? চল আমরা জঙ্গলে নিয়ে যাই। মারে মা কি ওজন, চিসের মতো।
কে তুই মরা রূপে খানা মারলি? আরে আপনার অবস্থা কি করলো বড় ভাই? সবকিছু কাড়িয়া নিল তিন রাস্তার ওই মোড়ে একবার পাইলে সবকিছু কাড়িয়া নিল তিন রাস্তার ওই মোড়ে ওরে ফতুর কইরা দিল আমায় তিন রাস্তার ওই মোড়ে একবার পাইলে দোলাই দিতাম রে আমি অজ্ঞান পাটি রে একবার পাইলে দোলাই দিতাম রে আমি মলন পাটি রে সবকিছু কাড়িয়া নিল তিন রাস্তারি মোড়ে হায় রে ফতুর কইরা দিল আমায় তিন রাস্তারি মোড়ে একবার পাইলে দোলাই দিতাম রে আমি অজ্ঞান পাটি রে একবার পাইলে দোলাই দিতাম রে আমি মলন পাটি রে শয়তান খুঁজতে যাইতেছিলাম ওই না রাস্তা দিয়া হঠাৎ দেখি দুইটা লোকে দৈল্য যে ঝাপটাইয়া শয়তান খুঁজতে যাইতেছিলাম ওই না রাস্তা দিয়া হঠাৎ দেখি দুইটা লোকে দৈল্য যে ঝাপটাইয়া হায়রে কিছু বুঝার আগে মলম দিল যে লাগাইয়া হায়রে কিছুই বুঝার আগে মলম দিল যে লাগাইয়া একবার পাইলে দোলাই দিতাম রে আমি অজ্ঞান পাটি রে একবার পাইলে দোলাই দিতাম রে আমি মলন পাটি রে টাকা পয়সা জামা কাপড় সব নিল খুলিয়া লাতি গুতা খাইয়া আমি গেলাম পিঠ হইয়া টাকা পয়সা জামা কাপড় সব নিল খুলিয়া লাতি গুতা খাইয়া আমি গেলাম পিঠ হইয়া ওরে গ্রামের ভিতর মলম পাটি আইলো কেমন করে হায় রে গ্রামের ভিতর মলম পাটি আইলো কেমন করে একবার পাইলে দোলাই দিতাম রে আমি অজ্ঞান পাটি রে একবার পাইলে দোলাই দিতাম রে আমি মলন পাটি রে আমার সব কিছু নিয়ে গেছে আমি এখন কেমনে চলবো যা হারাইছেন এটা তো আর পাইবেন না এখন আপনি সুস্থ আছেন আপনার বাড়ির যান বাড়ির যামু আর আমি চলে যাই যান বাড়িতে না যাই কি করুম হ্যাঁ আরে বাড়ির যামু কেন আমার তো শয়তানটা দরকার শয়তানটা না পাইলে তো আমার পোলারে বাজাইতে পারুম না শয়তান 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 কই পাবো আর পারতেছি না হ্যাঁ পানি খাবো কই যাই হ্যাঁ হে মানব তুই আমারে মুক্তি কর আমি তোর মনের আশা পুরা করে দেব আপনি কোথায় আমি পানির নিচে আছি পানির নিচে তুই পানির কাছে একটু হাত দে হাত দিব কোথায় ওরে বাবা হে মানব আমাকে তুই মুক্ত কর
হুকুম করো মানব, আমি তোমার জন্য কি করতে পারি? দৈত্য ভাই, আমি শয়তানের ঠিকানা খুঁজতেছি। শয়তান যে দেশে আছে আমাকে ওই দেশে নিয়ে চলো। আমার জানামতে শয়তান আফ্রিকার জঙ্গলে আছে। তুমি এক কাজ করো, আমার পিঠে চড়ে বসো, আমি তোমাকে এখনই আফ্রিকার জঙ্গলে নিয়ে যাচ্ছি। দৈত্য ভাই, আমি কিভাবে উঠবো? আপনি শুয়ে পড়েন। ঠিক আছে মানব, আমি শুচ্ছি। কেমন উঠতাম? ওরে বাবারে, কি উষা! আমি হরে যাইম। হ্যাঁ, শান্তি পাইতেছি। হ্যাঁ দৈত্য ভাই, এটা কোন দেশ? এটা পাকিস্তান। পাকিস্তান? হ্যাঁ, একটু গেঞ্জাম আছে দেশ, একটু তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। এ দৈত্য ভাই, এটা কোন দেশ? এটা ইরাক। ইরাক? 2-3 মাস হুশে খালি বুম মারছে, আরো উপরে উঠেন, আমার ভয় লাগে, আরো উপরে উঠেন। আফ্রিকার কদ্দুর? দৈত্য ভাই, এই সাগর টাগর দেখা যায়, এটা কি? আটলান্টিক মহাসাগর। ওরে বাবা, আমি সাঁতার জানি না, আর একটু উপরে উঠেন। আমি সাঁতার জানি না, পড়লে মরে যাবো। হ্যাঁ, আফ্রিকার জঙ্গল, কখন পাবো শয়তানকে? এই দেখ তোর আফ্রিকার জঙ্গল। হ্যাঁ, এই জঙ্গল আর জঙ্গল, গাছ গাড়া সব দেখা পাইতেছে। এবার নামান, নামান, নামান। এই মানব, হ্যাঁ, এই আফ্রিকার জঙ্গলে চলে এসেছি, তুই নাম। কি সুন্দর আফ্রিকা জঙ্গল। এ দৈত্যের বাচ্চা, তুই এখানে থাক, আমি আবার আইতেছি। এই মূর্খ মানব, ভদ্রের সাথে কথা বল। বাবা, দৈত্যদের ভদ্রতাও বুঝে। এই মানব সন্তান, তুই এই জঙ্গলে কিসের জন্য এসেছিস? জঙ্গলি আফা, আমি শয়তানের খোঁজে এসেছি। শয়তান তোর মূল্যকেই আছে। জান যদি বাঁচাতে চাস তাহলে এই জঙ্গল থেকে যা। যাইতে আসি। ওই শয়তানটা তো দেই না, শয়তান তুই কোনায়? আরে শয়তানটা, হ্যাঁ, আফ্রিকা জঙ্গলের গাছে হুঁচি মানুষ খায়, আমার মনে হয় এটাই তো। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, আমার কাছে যা টাকা পয়সা আছিল অজ্ঞান পাটি লয়ে গেছে। আপনি আমাকে উঠানো নামাই দিয়েন। শোনেন ভাইরা, আপনারা পরের হক মারবেন না, কেউ কখনো মিথ্যা কথা বলবেন না, হ্যাঁ, কখনো কারোর পিছনে গীবত গাবেন না। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, শয়তান থেকে দূরে থাকবেন। কি কইলেন? শয়তান থেকে দূরে থাকবো মানে? আরে শয়তান তো পৃথিবীতে নাই। আছে বাবা, আছে মানে? আছে। আপনি দেখাই দিতে ভাই, শয়তান কই আছে? শয়তানকে আপনার কি দরকার? আমি শয়তানের নামে 100 টাকা মানত করছি, এই টাকাটা যদি না দিতে পারি আমার বিরাট ক্ষতি হয়ে যাবে। শোনেন ভাইজান, আজ বিকালে পাশের গ্রামে ওয়াজ হবে, ওই ওয়াজ চলাকালীন যে লোক উঠে যাবে সেই শয়তান, তাকেই আপনি আপনার মানতের টাকাটা দিয়ে দিবেন, ঠিক আছে বাবা? বাঁচাইলেন হুজুর, আসি। আজব লোক তো।
লোকটা নাকি শয়তান খুঁজছে। বক্তৃতা এক্সাম্পল সেট করতে যায় অনেক সময় বলে থাকে এক মা তার পোলারে বিয়ে করাইছে, পোলার বউ হইছে বুইটা বউ, একদম দেরাত লম্বা বউ, বউ খালি ফুটবলের মতো দৌড় পারে। একদিন শাশুড়ি কয় বৌমা এক গ্লাস পানি আনো তো। তো বুইটা বউ গেছে পানি আনার লেগা, কলসির কিনারে খাড়ইলে কলসির মাথা আর বউয়ের মাথা লেভেল পজিশন, কলসিও দেরাত বউ দেরাত। বউ কয় পানি লমু কেমনে রে, না কলসিলে হইয়া পড়মু যা করে কোথায়। হঠাৎ করে পা পিছলাই পড়ে গেলে নাকে মুখে বাড়ি খাইছে, নাকের ফুল খইয়া গিয়ে কলসির তলিত পড়ে গেছে। বউ কই উপায় নাই, এমনি আমি ফুটবল আরো ফুল আড়াই লাইছি, লাইতে মেরে লেবো আমার। তো কলসির মুখের ভিতর দিয়ে হাত ঢুকাইয়া ফুল তালাশ করতে। শাশুড়িকে ভৌমা বুঝতে বউ পানি আনতে এত দেরি হয় কেন? আম্মা নাকের ফুল কলসির তলিত পড়ে গেছে, তুই কি কর? তালাশ করি। পাস না পামু কি গো আম্মা? কলসির তো তলি হই না, কলসির বলে তলি নাই। আম্মায় কয় তুই ওইসব দেরাত, তোর পুঞ্জি হইছে আদাত। দেড়েতে বউ রাত কথানি থাকবো, তুই ওইসব দেরাত, তোর পুঞ্জি হইছে আদাত। আদাত পুঞ্জি দিয়ে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও কলসির তলির খবর তুই লইতে দিলা। তলি ঠিকই আছে, তোর পুঞ্জি খাটো। বৈজ্ঞানিকদের আমি বলতে চাই, শয়তান ভাই, ও শয়তান ভাই, ভাই আপনারে খুঁজতেছি। এই বেটা, তুই আমাকে শয়তান বলছিস? তুই জানিস এই এলাকার লোক আমার কথায় উঠে আর বসে। আপনার কথা উঠুক আর বসুক সেটা আমার শোনার বিষয় নয়। আমার কথা হলো আমার হুজুরও বলছে ওয়াজ চলাকালীন যে উঠে যাইব সেই শয়তান তারে তুমি নিয়ত টাকাটা দিয়ে দিও। এলন এলন আপনার টাকাটা আপনার লন, আমি বাঁচলাম। কি আমি আমি শয়তান?